নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আরআরবির পক্ষ থেকে খুবই একটা ইম্পর্টেন্ট নোটিশ বেরিয়ে এসেছে। তো এখানে ইম্পর্টেন্ট নোটিশ সম্বন্ধে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। আর আরআরবির পক্ষ থেকে প্যারামেডিক্যালের যে এক্সাম ডেট সেটাও জানানো হয়েছে, কবে আমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির নার্সিং, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব সুপারিনটেনডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত পোস্টগুলোতে আরআরবির কবে এক্সাম হবে সেই সম্বন্ধে নোটিশ বেরিয়ে এসেছে। এবং আরও বলা হয়েছে এখানে যেটা নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ, সেটা কি বলা হয়েছে। আরআরবির পক্ষ থেকে যে ইম্পর্টেন্ট নোটিশটা বেরিয়ে এসেছে যে আপনার আধার বায়োমেট্রিক সম্বন্ধে, এবং আধার বায়োমেট্রিক সম্বন্ধে যেটা বলা হয়েছে এখানে আনলকিংয়ের ব্যাপারে আপনাদের বলা হয়েছে। অর্থাৎ যাদের আধার আনলক করা নেই, অর্থাৎ লক করা আছে, তাদেরকে কী বলা হচ্ছে যে আপনি যেদিন এক্সাম দিতে যাবেন তার আগে আপনাকে আনলক করতে হবে আধার, এবং তার প্রসিডিওর আপনাকে বলে দেবো কীভাবে আনলক করতে হবে। তো এই নোটিশটা বেরিয়েছে 30 তারিখে বেরোয়েছে, অর্থাৎ আপনার এক্সাম যাবে তার আগে আপনাকে কী করতে হবে, আধারকে আনলক করতে হবে, আপনাকে বায়োমেট্রিক আনলক করতে হবে। কীভাবে করতে হবে সেটা দেখে নেওয়া যাক। আধার আনলক করার জন্য সবচেয়ে আপনাকে গভর্নমেন্টের যেটা আছে আধারের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। uidai.gov.in আধার, এই অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই যে uidai.gov.in এই ওয়েবসাইটেতে আপনি যাবেন। এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ওয়েবসাইট আপনার হচ্ছে ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনাকে কি বলবে, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবেন। আপনি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা চুজ করতে পারেন অথবা ইংলিশ চুজ করতে পারেন, আপনার যেটা সুবিধা হবে। এটা চুজ করার পর আপনাকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনাকে নিচের দিকে আসতে হবে। আধার যেটা সার্ভিস আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লিক করার আগে একটু দেখে নিন, এখানে এইরকম লেখা থাকবে আধার সার্ভিস, এই সাইডে এরকম আধার সার্ভিস লেখা থাকবে। একটু নিচের দিকে নামাবেন, এখানে আধার সার্ভিসে লেখা আছে লক আনলক বায়োমেট্রিক্স, এই অপশানটা আপনাকে দেখাবে। ওকে, এটার জন্য আপনাকে কী করবে, এই আধার সার্ভিসের উপর ক্লিক করতে হবে। আধার সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে একটু নামাবেন, এখানে দেখতে পাবেন হচ্ছে আধার লিঙ্কিং, আধার বায়োমেট্রিক সমস্ত কিছু অপশান দেখাবে, এবং এখানে দেখাবেন একটু নিচের দিকে নামার পর দেখবেন আপনার এখানে আধার লক অ্যান্ড আনলক সার্ভিস। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে যে আপনার 16 ডিজিটের যেটা আধার নাম্বার আছে সেটা আপনাকে চুজ করতে বলবেন, এবং আপনার লেখার পর এখানে কিছুই না, আপনার একটা মোবাইলে ওটিপি যাবে, এই ওটিপিটা আপনাকে বসাতে হবে। দেখে নিন, এখানে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে আপনাকে দিতে হবে, আপনি যদি এটা দেখতে পাবেন এখানে আপনার কি স্ট্যাটাস আছে, এটা লক আছে না আনলক আছে, এখানে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। এখানে আমার লক করা আছে। যদি আপনার লক করা থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না, এবং যদি আনলক করা, যদি লক করা যদি না থাকে তাহলে আপনার এক্সাম দিতে কোনো অসুবিধা হবে না। যদি লক করা থাকে তাহলে কি করে বুঝবেন, তাহলে এখানে দেখাবে যে এটা আপনার লক করতে বলবে। যদি লক না করা থাকে লক করতে বলবে, অর্থাৎ লকে যদি টিক করা থাকে এখানে আপনি, তাহলে বলতে আপনার আনলক আছে। আপনি এখানে লক করার জন্য কী কী প্রসিডিওর অবলম্বন করতে হবে, এখানে আপনাকে জাস্ট আপনি এইগুলো ফিল আপ করবেন, আপনার ফুল নেম, পিনকোড, সেন্ড ওটিপি করবেন, এবং ওটিপি দেওয়ার পর আপনার আধারটা পুরো লক হয়ে যাবে। যদি আপনার আনলক করতে হয় সেখানে হচ্ছে, তাহলে এখানে আনলকে টিক করতে থাকবে, এখানে আনলকে টিক থাকবে। তো সেখানে আনলকে টিক থাকবে, আনলক টিক করে এখানে আনলক করতে পারবেন। ওকে, তো এইভাবে প্রসিডিওরে লক আনলক কীভাবে করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন এখান থেকে। তো দেখে নেবেন আপনার লক আছে কি আনলক আছে, এবং যদি লক করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আনলক আধার বলে এই অপশানে টিক করার পর এখানে আপনার এন্টার ভার্চুয়াল আইডি নাম্বার দেবেন এবং ক্যাপচা করে দেবেন, সেন্ড ওটিপি যাবে। ওটিপি সেন্ড যাবে আপনার কোথায়, যেখানে আধার লিঙ্ক আছে, আধার আপনার লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারে, সেখানে ওটিপি যাওয়ার পর ওটিপিটা সাবমিট করবেন, আপনার আধার পুরোপুরি লক হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে আপনি যেখানে হোক কোনো এক্সাম দিতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোথাও ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে সেকেন্ড যেটা নোটিশ আছে আমাদের আরআরবির পক্ষ থেকে এক্সাম সম্বন্ধে রিলেটেড যেটা নোটিশ আছে সেটা কী আছে সেটা দেখে নিন। এখানে এক্সাম সম্বন্ধে যেটা নোটিশ আছে দেখে নিন। প্যারামেডিক্যাল ক্যাটাগরির কবে এক্সাম হবে, এখানে লেখা আছে 1376 যে প্যারামেডিক্যাল পোস্ট ছিল সেখানে CN04/2024 যেটা নোটিশ আছে, মার্চ 2025-এ এখানে এক্সাম হবে, অর্থাৎ মার্চের মধ্যে আপনার এক্সাম হবে। মার্চের মধ্যে যে কোনো একটা ডেট আপনার এক্সাম হতে পারে, সেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেই ডেটেই আপনার এক্সাম হবে, এবং ডেটটা তার আগে জেনে যাবেন। এবং মার্চেই আপনার হচ্ছে এক্সামের কিছুদিন আগে আপনার কী করবেন, অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট।
ওকে? তো প্যারামেডিক আশা করি আপনারা খুব ভালোভাবে এক্সাম দেবেন। মার্চ মাসে যে এক্সাম আসছে 2025 এর প্যারামেডিক্যাল ক্যাটাগরি, সেখানে ভালো করে এক্সাম দেবেন। আরেকটা যেটা ভ্যাকেন্সি আসছে আমাদের এইমস সিআরইর ভ্যাকেন্সি আসছে খুব তাড়াতাড়ি। জানুয়ারিতে নোটিশ, আ যত সম্ভব জানুয়ারি মাসের 2nd উইক, 3rd উইকের মধ্যে নোটিশ বের হবে এবং তার জন্য বিপুল পরিমাণ ভ্যাকেন্সি আসছে, কয়েক হাজার। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা ভালো অপরচুনিটি আছে সিআরইএমসের, এবং সেই সিআরইএমসও নোটিশ বেরোনোর 2 থেকে 3 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে আশা করা যায়, এবং সেক্ষেত্রে আপনার একটা ভালো অপরচুনিটি। এবং শুধুমাত্র সিআরইএমসে এই বছরে হচ্ছে যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অটোনোমাস ইনস্টিটিউশন আছে, ইএসআইসি থেকে আরম্ভ করে বাকি যেগুলো ইনস্টিটিউশন আছে অটোনোমাস, পিজিআই চণ্ডীগড় থেকে আরম্ভ করে বিভিন্ন ইনস্টিটিউশন কী করছে এবারে সিআরইএমসের মধ্যে ইনক্লুড হচ্ছে। সিআরইএমসের মধ্যে ইনক্লুড হয়ে একসঙ্গে এক্সাম হবে এবং একটাই পরীক্ষা হবে, একটা করে পরীক্ষা হবে, একটা ক্যাটাগরির একটা করে পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনার ক্র্যাক করতে পারলে আপনার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো আপনি একটা জব পেতে পারেন, এবং সেটা ভালো অপরচুনিটি 2025 একটা ভালো অপরচুনিটি আপনার কাছে আসছে। আর যারা প্রিপারেশন নিতে চাইছেন, ডেসক্রিপশানে আপনার লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করুন এবং কোনো রকম হেল্প লাগলে